আমি তোমাদের শ্রাবণী আজকে একটা নতুন রান্নার রেসিপি দেখাবো। এ দেখো সেই বড়ি, হাতে দিই বড়ি, আমার হাতে দেওয়া বড়ি, শুধু বড়ির ঝাল। দারুণ একটা খেতে রেসিপি, এটা আমার বাবা দারুণ ভালোবাসতো, আর খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে। আর হাতে দেওয়া বড়ির ঝাল খেতে তো সত্যি খুবই ভালো লাগবে, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো। দেখো আমি তেল দিয়েছি, সর্ষের তেল একটু গরম করেছি। এবার বড়িগুলো ভেজে নেব। প্রথমে ভালো করে বড়িগুলো একটু তেলে ভেজে নিই। এটা একটু বেশি গরম হয়ে গেছে, লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। এগুলোকে ঢেলে নিলাম। এবার কড়াইটা বসিয়ে এটি রান্না করবো। প্রথমে সর্ষের তেল দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি সাদা জিরা তেজপাতা দিলাম। এবার কাটা পেঁয়াজ, একটা কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে এর মধ্যে মশলা দেবো। এরকম এর মধ্যে আমার আদা লঙ্কা বাটা, কম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আর হাফ চামচ পেঁয়াজ বাটা। আগে এগুলো আমি ভালো করে ভেজে নিই, বাকি মশলা পরে দেব। এবার আমি বাকি মশলাগুলো দেব। এর মধ্যে দেব আমি লাল শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কা হাফ চামচ কালারের জন্য, এটা পরিমাণ মতো 1 চামচ হলুদ, আর দেবো স্বাদ মতো নুন। এবার ভালো করে এই মশলাটা কষিয়ে নিই। এবার আরেকটা জিনিস দেবো, সেটা পরে দেবো। আগে মশলাটা আমি কষিয়ে নিই। কম আছে, মশলাটা তেল ছাড়তে বেরিয়েছে। এবার দেবো আমি 1 চামচ 3 চামচের সস। এটা দিলে টেস্টটা অসাধারণ। আর দেবো একটু সামান্য চিনি, এতে স্বাদটা আর একটু কালারটাও যেমন সুন্দর আছে, স্বাদটাও তেমন ভালো হয়। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিই। বেশি লাগবে না বড়ির ঝাল, কিন্তু এইভাবে করে খেয়ে দেখবে অসাধারণ লাগে। এই দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। বড়িতে অনেক রকম খেয়েছো, কিন্তু এইরকমভাবে একবার রান্না করে অবশ্যই তোমরা খেয়ে দেখো। দেখো মশলার কালারটা হারিয়ে কি সুন্দর চলে এসেছে। এখনই দেখে জিভে জল চলে আসছে। এবার আমি এর মধ্যে জল দেবো। যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবে। এবার জলটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো, ফুটে উঠুক, তারপর বড়িগুলো দেবো। ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠুক। দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে কম আছে, কম আছে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। হিসেবে এখনই বেশি দিলাম না, হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে দিই। আর গ্যাসটা কমানোই আছে, 5 মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এর আমি মাখা মাখা হবে, দেখতেই পাচ্ছ কি অসাধারণ হয়েছে। এবার আমি এর মধ্যে দেবো এরকম শাহি গরম মশলা সানরাইজের। এটা একটা অসাধারণ গরম মশলা, এটা দিলে এই স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাই এখন এই মশলাটা আমি দিই, গরম মশলাটা। আমি গরম মশলাটা দিলাম, দিয়ে নেড়ে ঢেকে দেবো। গ্যাসটা বন্ধ করে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। আর একবার অবশ্যই ট্রাই করে দেখো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে অবশ্যই ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধ করে দিই, নামিয়ে তারপর দেখাবো। তো তৈরি হয়ে গেছে আমার বড়ির ঝাল, একটা অসাধারণ রেসিপি। তবে একবার খেলেই বুঝতে হবে দারুণ লাগে। যাই হোক, অবশ্যই একবার ট্রাই করে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলকে দেখার জন্য ধন্যবাদ।